হাই, আপনারা দেখেছিলেন আগের দিন কতগুলো রান্না করে রেখেছিলাম। ঠিক তার পরের দিন সকালবেলা উঠেই এই পায়েসটা বানিয়ে নিয়েছিলাম। আরও নিয়েছিলাম কিছুটা গোলাপ জামুন বানিয়েছিলাম। আর এই গোলাপ জামুনগুলো বানাতে গিয়ে এই কিছু গোলাপ জামুন একটু ফেটে গিয়েছিল। মানে ঠিক করে গোল হয়নি, যার জন্যই তেলে দেওয়ার পর ওটা একটু ফেটে গিয়েছিল। কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আর এখানে ছিল মাছের মাথা দিয়ে ডাল, আর বানিয়ে নিয়েছিলাম কয়েকটা ভাজা। ওই ৫ রকম মতো ভাজা বানিয়ে নিয়েছিলাম। তো এগুলো সকালে মোটামুটি রান্না হয়ে গেছে। আর আজকে বৃহস্পতিবার ছিল এখানে দিনটা। এগুলো যেটা দেখছেন এগুলো হচ্ছে ফিশ ফ্রাই। ওই ফ্রিজে কটা বানিয়ে রাখা ছিল সেগুলোই ভেজেছি। আর এই যে দেখছেন এইটা হচ্ছে আপনার নিয়ে এসেছিলাম আমি আগের দিনই, মানে বিকেলবেলা গিয়ে আমি নিয়ে এসেছিলাম। এটাতে একটা রোজ ছিল আর বাকি এমনি এখানকার যে নরমাল ফুলগুলো সেগুলো দিয়ে রেখেছিল। আর এটাতে আপনার একটা টব এনেছি। আসলে কি বলুন তো, এখানে যে বুকেগুলো পাওয়া যায় সেগুলো না প্রচণ্ড দাম নেয়। আর খুব বেশি ফুল থাকে না। আর কি বলুন তো, নিয়ে আসার পর ওই কয়েকটা দিন থাকবে, তারপরে তো সেই শুকিয়ে যায়, ফেলে দিতে হয়। তাই ভাবলাম এত সুন্দর একটা গাছ দিচ্ছিল, উম বেশ মোটামুটি দামে। তো তাই ভাবলাম ওই বুকে নেওয়ার থেকে তার পরিবর্তে বরং একটা এরকম মানে জ্যান্ত গাছ নিয়ে যাই। তো এটাই কি হবে, ওকে টবটা ধরে এটাই দিয়ে দেবো। ফুলটা দেখতে অসম্ভব সুন্দর। আর ওই ছোট্ট একটা বুকে টাইপস আমি ওইটা নিয়ে এসেছিলাম। তো ওর মধ্যে একটা রোজ ছিল আর ফুলগুলোও মোটামুটি ঠিকঠাকই ছিল। তো দুটো মিলিয়েই আমার মোটামুটি নিয়ে এসেছিলাম। এসেছিলাম কয়েকটা কালারিং বেলুন, আর যা লাগে সাজানোর জন্য সেগুলো নিয়ে এসেছি, আর ওগুলো দিয়েই সাজিয়ে ফেলবো। আর দেখুন এদিকে আমি ওই যে কেকটা বানিয়ে রেখেছিলাম সেই কেকটাই ফ্রিজ থেকে বের করে, ওই আপনাদের বলেছিলাম না যে চকলেট দিয়ে ওটার মধ্যে আমি সুন্দর করে একটা না মানে লিখে দেবো কিছু, তো ওটা সকালবেলা বের করে লিখে দিয়েছিলাম। আর এই যে চলে আসলাম বিকেলবেলা ও অফিস থেকে ফেরার পর, তারপরে সাজিয়ে গুছিয়ে ওকে বসিয়ে দিলাম খেতে। আর আসলে জানেন তো, আজকে সকালে মানে ওকে যেতে বারণ করেছিলাম, কিন্তু ওর অফিসে যেতেই হতো। কিছু ক্লায়েন্ট আসার ছিল, তাদের সঙ্গে ইম্পোর্টেন্ট মিটিং ছিল। তো যার জন্য আজকে অফিসটাও বাড়ির থেকেও করতে পারল না, যেতেই হয়েছিল। আর জানেন তো সবকিছু সেই একদিনে হয় না, সেরকমই অবস্থা। তো তাই জন্যে বললাম, ঠিক আছে তুমি অফিসটা করে এসো, তারপরে না হয় বিকেলেই তোমাকে খেতে বসিয়ে দেবো। তো এখন বিকেল, তো তার জন্যই ওই সাজিয়ে গুছিয়ে যতটুকুনি পেরেছি ওকে খেতে বসিয়ে দিয়েছি। ও এখন কনফিউজ কোথা থেকে শুরু করবে, তাই খুঁজে পাচ্ছে না। দাঁড়ান আপনাদের বলছে কি কি আছে। 5 রকমের ভাজা, হুম, তারপরে ডাল, মাছের মাথা দিয়ে। মাছের মাথা দিয়ে ডাল, তারপরে এটা হচ্ছে চিংড়ির চপ, ফিশ কাটলেট, আর এটা ইলিশ মাছের মাথা দিয়ে লাউ। ওরে বাস। এটা আছে পনির, তারপরে আছে চিংড়ি মাছ, তারপরে আছে কাতলা মাছ, ওরে বাবা, তারপরে ইলিশ মাছ, জিভে জল তারপরে এসে আছে গেল তো। চাটনি। চাটনি হচ্ছে টমেটো, তেঁতুল আর পুন দিয়ে চাটনি। আর এটা আছে পায়েস, তারপরে আছে মিষ্টি, আর কি স্যালাড, আর একটা থামস আপ। ঠিক আছে, নাও এবার শুধু খাও, খেতে শুরু করো। আর তারপরেই খাওয়া-দাওয়া শেষ করেই আমি কয়েকটা বেলুন ফুলিয়ে ওই যে মানে ল্যাম্পের স্ট্যান্ডটা ছিল ওর মধ্যে সাজিয়ে নিয়েছি, আর কেকগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আগে তুমি খাও। এটা দারুণ হয়েছে তো। কেকগুলো তো বের করেছিলাম। আপনাদের ওই ব্লুবেরি চিজ কেকটা আমি আর দেখিয়ে উঠতে পারিনি। ওই চিজ কেকটা একটু মানে ওই আমি ঠিক করে বের করতে গিয়ে ওই মোলটা থেকে আপনার নিচে একটুখানি ফয়েল পেপার ছিল। ওইটা বের করতে গিয়েই না আমার কেকটা গিয়েছিল ভেঙে। তো তার জন্যই আপনাদেরকে আর দেখিয়ে উঠতে পারিনি। যাই হোক, এখন ওকে রোজটাও দিয়ে দিলাম আর ফ্লাওয়ারটাও দিয়ে দিলাম। তো যাই হোক, ফ্লাওয়ারটা এখন কি বলুন তো অনেকদিন বাড়িতে থাকবে।
যেহেতু জ্যান্ত গাছটা ফ্লাওয়ারগুলো চলে যাওয়ার পর গাছটাও থাকবে। তো যাই হোক, ওইভাবেই জন্মদিনটা আগের দিন পালন করলাম। আর আজকে যে দিনটা দেখছেন সকালটা, এটা ছিল শনিবার। আর সবাইকে জানাই শুভ মহালয়ার অনেক, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তো আজকে শনিবার মানে আমাদের শনিবার যে সন্ধে হবে ওখানে হবে রবিবারের ভোরবেলা। মানে আজকে সন্ধেবেলা মহালয়া এখানে। তো যার জন্য আমরা একটা মহালয়ার জন্য ছোট্ট গেট টুগেদার করেছি সবাই মিলে। তো ওখানেই যাওয়ার আজকে প্রোগ্রাম হয়েছে। তো সেজন্যই ওখানে আমরা সবাই ভেবেছি কিছু না কিছু সবাই বানিয়ে নিয়ে আসবো। মানে ওই পটলাক টাইপস হবে আর সবাই মিলে আড্ডা গল্প। বলেছি আমি ওই আপনার পোলাও বানিয়ে নিয়ে যাব। আর জানেন তো, চারিপাশটা দেখে না দেশের পুজো জানি না কেন এত মিস করছি। হয়তো এত দূরে আছি বলেই এতখানি মিস করছি। পুনেতে থাকতেও কিন্তু এত মিস করিনি যতটা এখন করছি। তো কি আর করা যাবে? চলুন তারপরে এসেই তো বাসন্তী পোলাওটা আমার হয়ে গেছিল। আর তারপরে দুপুরে খাওয়া-দাওয়া করে পোলাও-টোলাও সবকিছু প্যাক করে নিয়ে তারপরেই বসেছিলাম ব্লুবেরি চিজ কেকটা একটু খেতে। এই দেখুন এইভাবেই হয়েছে, কিন্তু একটুখানি ভেঙে, ভেঙে গিয়েছিল। তো কিন্তু খুব খেতে ভালো হয়েছিল। ভীষণ ভালো হয়েছে খেতে। তো ওটাই এখন দুজনে একটুখানি নিয়ে নিলাম। তারপরে কিছুক্ষণ পরেই উঠে বেরোবো যাওয়ার উদ্দেশ্যে আরকি। তো যার জন্য দেখুন এখন বিকেলবেলা আর আকাশ আর ওয়েদারটা এত ভালো ছিল, মানে কি বলবো আপনাদের। মানে সেই আকাশে মানে সেই মেঘের আনাগোনা, আর তারপর ওয়েদারটা এত ভালো, মানে ঠিক সেই আমরা ছোটবেলায় যেমন আপনার পুজো আসার সময়ে হালকা, হালকা ঠান্ডা পড়তো আর মানে শীত, শীত করতো, ঠিক এখন ওয়েদারটা না এখানে পুরো সেরকম। কলকাতায় তো এখন সেই মানে ওয়েদার হয় না, গরমই থাকে বলতে গেলে। কিন্তু এখানে কিন্তু সেই ওয়েদারটা ফিল করতে পারছি। যাই হোক, এখন বিকেলের পর আমরা হয়ে গেছি রেডি। এইবার ওয়েট করছি গাড়ির জন্য। তারপরে গাড়ি এলেই বেরিয়ে যাব। তো যাই হোক, আমরা রেডি হয়ে গেছি। জানাবেন কেমন লাগছে? তো আর তাড়াহুড়ো করে মোটামুটি হয়ে গেছি। কিন্তু তাও আমরা মানে লেট হয়ে গেছে আমাদের। 6:30 আমাদের সবার পৌঁছানোর কথা। কিন্তু যাই হোক, আমাদের পৌঁছতে, পৌঁছতে মোটামুটি ওই 7:20 হয়ে গেছিল। আর দেখুন ওই দূরে আকাশটা দেখছেন কি সুন্দর লাগছে। এখন কিন্তু মোটামুটি 7টা বাজলেই সন্ধে হয়ে যাচ্ছে। আর সেই 9টার অপেক্ষায় নেই। আর ২ দিন পর থেকে আবার আমাদের এখানে টাইম চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, আর দেখুন বাড়িটা ভীষণ সুন্দর লাগছে দেখতে, তাই ভাবলাম আপনাদেরও একবার দেখাই। ওই সূর্যাস্ত হয়েছে ওই দিকটা, আর ভীষণ সুন্দর লাগছে। আর আমরা অলরেডি অনেকটাই লেট হয়ে গেছি। তো যাই হোক, চলুন প্রায় কাছাকাছি এসে গেছি। খুব বেশি দূর নয়। ওই মানে যাদের বাড়িতে হচ্ছে আমাদের বাড়ির থেকে ওই মানে ওদের বাড়ির দূরত্ব আপনার ওই ১০ থেকে ১৫ মিনিট লাগে হার্ডলি গাড়িতে। তো যাই হোক চলে এসেছি। দিদির বাড়িতে চলে এসেছি। আর প্রায় কাছাকাছি। এই যে ওদের মানে বাড়ির রাস্তায় ঢুকে পড়েছি। এই যে বাড়িগুলো দেখছেন, মানে একটা বিভিন্ন মানে মানুষজনের বাড়ি। আর এই যে লাইটস গুলো দেখতে পাচ্ছেন। তো সব এই সামনে হ্যালোউইন আসছে। এবার তো সব বাড়িগুলো সুন্দর করে সেজে উঠবে। আর দেখতে তখন আরো ভালো লাগবে। এখনই তো লাইটস ফাইট সব দিয়ে দিয়েছে অলরেডি। তো যাই হোক, এই যে দাদার বাড়ি। দাঁড়িয়ে আছি, ওদের এখন ওই এদিকটা খুললেই তো চলে যাব ভেতরে। তো দেখুন তারপর চলে এসেছিলাম আর খাওয়া-দাওয়া হয়ে গেছিল। স্ন্যাকস এ আমাদের ছিল জিলিপি, সিঙ্গারা। আর দাদা মেখেছিল ওই যাদের বাড়িতে এসেছিলাম ওই দাদা মেখেছিল মুড়ি। তো মানে ওই ঝালমুড়ি ভীষণ ভালো মেখেছিল। তারপরে ওইসব খাওয়া-দাওয়া সেরে নিয়ে এখন চলছে ওদিকে দেখুন গোল হয়ে সবাই বসেছে গল্প করতে। তুমি আমার জগাটাকে রাখো। এই রে, এবার তো জগা মিস হয়ে গেছে। দেখি কোথায় তোমার জগা। না জগা এই সব জিনিস রেকর্ড হয়ে যাচ্ছে। জগা কি ঝগড়া করছিল এক্ষুনি, শান্তনুদাকে পারলে মেরেই দিত। আবার এই চিংড়ি মাছের বিরিয়ানি কবে খাবে বলো? কন্টেন্ট করছে। চিংড়ি মাছের বিরিয়ানি কবে হলো? দাঁড়ান আপনাদের দেখাই খাবারে কি আছে। এই আরেক ধরনের পোলাও বানিয়েছে। এটা আছে আপনার বাটার চিকেন, এটা আছে চিকেন কষা, এইটা আমি পোলাওটা যেটা এনেছি। আর রয়েছে ওদিকে ২ ধরনের পনির, এটা এক ধরনের পনির আর এটা এক ধরনের পনির। আর রয়েছে শেষে ছানার জিলিপি। এই ছিল আজকের মানে ছোট্টখাট্ট খাওয়া-দাওয়া। আর তার সঙ্গে আড্ডা, গল্প। এই সবাই খাওয়া-দাওয়া করছে। খাওয়া-দাওয়া প্রায় এখন শেষের দিকে। তারপরে এইবার আস্তে, আস্তে ধীরে সুস্থে বাড়ি ফিরতে হবে। তো খুব ভালোই কাটলো দিনটা। তো সবাইকে জানাই শুভ মহালয়ার অনেক, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। পুজোটা সবাই খুব ভালো করে কাটান, আনন্দে কাটান।
আর এই যে মোটামুটি খাওয়া দাওয়া শেষ, এখন সব র‍্যাপ চলছে। আর এখানে কিন্তু একটা জিনিস জানেন তো, সবাই সবার বাড়িতে যায় মোটামুটি খাওয়া দাওয়া করে এসে, ছেলে হোক মেয়ে হোক সবাই কিন্তু হেল্প করে আসে, মানে গোছগাছ করতে সবাই সবাইকে হেল্প করে। তো এই জিনিসটা খুবই ভালো লাগে। তো যাই হোক, চলুন আসি আজকের মতো। তাহলে চলে আসবো আবার একটা অন্য কোনো ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, পুজো আনন্দে কাটাবেন। আজকের মতো টাটা।